সরকার যায়, সরকার আসে, কিন্তু অপরাধের ধরন বদলায় না, শুধু মুখটা বদলে যায়। তানিম রেজা মতিঝিল এলাকার তানিম রেজা হচ্ছে তার বড় উদাহরণ। কিভাবে তানিম রেজার নামটা আসছে? গত কোরবানি ঈদের সময় তখন যে হাট বসে, যে গরুর হাট বসে, সেখানে এক ইজারাদারের কাছে 10 লাখ টাকা চাঁদা দাবি করে তানিম রেজা। সেই ইজারাদার 10 লাখ টাকা দিতে অস্বীকার করে। তারপর তার কার্যালয়ে লক্ষ্য করে তানিম রেজা গুলি চালায় এবং তাকে সময় বেঁধে দিয়েছিল 4 দিনের মধ্যে টাকা দিতে হবে, না দিলে গুলি করা হবে। ঠিক 4 দিনের মধ্যে যখন কি টাকা সে পায়নি, তখন গুলি করে। এই ইজারাদার যদি তানিম রেজাকে 10 লাখ টাকা দিয়ে দিত, তাহলে কিন্তু আজকে তানিম রেজার নামটা আসতো না। গুলির পর পুলিশ তদন্ত শুরু করে, তখন তানিম রেজার নামটা চলে আসে। তখন খোঁজ নিতে গিয়ে দেখা যায় যে এই তানিম রেজা আগে হচ্ছে যুবলীগের ব্যানারে চাঁদাবাজি, সন্ত্রাস, মাস্তানি করত। 5ই আগস্ট পট পরিবর্তনের পর এখন প্রথমে অন্তর্বর্তী সরকার, এখন হচ্ছে বিএনপি সরকার। তাদের ছত্রছায়ায় তানিম রেজা এই চাঁদাবাজি, মাস্তানি, টেন্ডারবাজি, যত রকম অপকর্ম আছে সবগুলো করছে। ঠিক কোন নেতা বা কার ছত্রছায়ায় তানিম রেজার এরকম ফুলে ফেঁপে উঠলো এবং সাহস দেখাতে মানে একেবারে সে কোনো রকম কুণ্ঠাবোধ করছে না, পুলিশ সেটাও তদন্ত করছে এবং এই তদন্তটা খুব জরুরি। সমস্ত জায়গায় কিন্তু খেয়াল করেন, এমন না যে আওয়ামী লীগ চলে গেছে বলে তার মাস্তানি, তার বাহিনী, তার সেই দখলদারিত্ব, সেই চাঁদাবাজি সেগুলো চলে গেছে। সেগুলো আছে, বরং নতুনভাবে পল্লবিত হচ্ছে। যেমন দেখেন, ওই যে ভালুকার, এখন সেখানে হাজির হয়েছে বাচ্চু, এমপি বাচ্চু। ওই অঞ্চলে যত ব্যবসা প্রতিষ্ঠান আছে তার 8-10টা বাহিনী দিয়ে সে চাঁদাবাজি করছে এবং কোনো শিল্প প্রতিষ্ঠান তাকে চাঁদা দেয়া ছাড়া কেউ ব্যবসা করতে পারবে না। ওখানে ওই কিভাবে, যখন নাকি মালামাল আটকে রাখা হলো, মাল বেরোতে পারছিল না, তখন সরকার খবর পায়, টনক নড়ে, তদন্ত করে জানতে পারে যে হ্যাঁ, বাচ্চুর বাহিনী ওই কারখানা থেকে মাল বের করতে পারছিল না, তার রপ্তানিযোগ্য মাল, গার্মেন্টসের মাল। দেখা যায় যে চাঁদা দিতে হবে, ওই মালামাল যাবে, তা নাহলে মালামাল বের করতে পারবে না। তারপরে জুট ব্যবসার নিয়ন্ত্রণটা তার হাতে থাকতে হবে। এই ঘটনায় যেমন তাকে শোকজ করা হয়েছে, হয়তো বহিষ্কার করা হবে, তার এমপিশিপও থাকবে না। ঠিক এই তানিমরা তো আর এমপি না, মন্ত্রীও না, এমনকি সাংগঠনিক কোনো পদ নেই, কিন্তু সাংগঠনিক পদধারীদের ছত্রছায়ায় তানিম রেজা ইতিমধ্যে ফুলে ফেঁপে উঠছে। ওই যে এক ইজারাদার টাকা দেয়নি, সেই কারণে তার নামটা আসছে, কিন্তু অন্য ইজারাদাররা টাকা দিয়েছে, ফলে তানিমের নামটা আসেনি। বা অন্য কার কাছ থেকে ইজারাদারদের কাছ থেকে টাকা তুলেছে সেই তালিকাও এখন পাওয়া যাচ্ছে না। হয়তো তানিমকে অ্যারেস্ট করার পরে এখন যদি তদন্ত হয় সঠিকভাবে, তানিম রেজা ওরফে বাপ্পি, তাহলে হয়তো বের হবে, নতুবা সেগুলি ঢাকা পড়ে যাবে। পুলিশ বলছে মতিঝিল, আরামবাগ, কমলাপুর এলাকায় দীর্ঘদিন ধরে অপরাধ জগতে আলোচিত নাম এই তানিম রেজা। রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে তার ঘনিষ্ঠতা এবং পরিচয় বদলালেও বদলায়নি অপরাধের ধরন। দরপত্র নিয়ন্ত্রণ, পরিবহন, ফুটপাত, ময়লা, ইন্টারনেট এবং কেবল ব্যবসা সহ বিভিন্ন খাতে আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এখন যেটা দরকার সেটা হলো যে এই তানিম রেজার কারা পৃষ্ঠপোষকতা করছে, কার ছত্রছায়ায় সে মাস্তানি করছে, সেই জায়গায় হাত দিতে হবে। তা নাহলে এই তানিম রেজা কারাগারে থাকবে, 1 বছর 2 বছর হয়তো কারাগারের ভিতরেই থাকবে, কিন্তু সে কারাগার থেকে নিয়ন্ত্রণ করবে, অথবা তানিম রেজার জায়গায় অন্য তানিম রেজারা এসে আবার সে একই কাজ করবে। সুতরাং গডফাদারদেরকে চিহ্নিত করা দরকার। এইরকম যারা বড় পর্যায়ে আছে তাদের ছত্রছায়ায় এরা করে, সুতরাং ওই জায়গাটায় হিট করতে হবে।
তা নাহলে এই মাফিয়াদের নিয়ন্ত্রণ করা যাবে না। এবং এখনই সময়, এখন থেকেই যদি টাইট দেওয়া শুরু না হয়, তাহলে কিন্তু পরে পুরো দেখবেন যে বাংলাদেশের জেলা উপজেলা সমস্ত অঞ্চল কোনো না কোনো মাফিয়ারা নিয়ন্ত্রণ করছে এবং ব্যবসায়ীরা, সাধারণ মানুষ অসহায় হয়ে পড়বে।